1994 সালে ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সেখানে দ্বিতীয় রাউন্ড অবধি খেলার সুযোগ হয়েছিল দেশটির। এর পরবর্তী 4টি বিশ্বকাপ আসরে একবারও গ্রুপ পর্বের ধাপ পেরোতে পারেনি সৌদি গ্রিন ফ্যালকনরা। তবে চলমান কাতার বিশ্বকাপে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে দলটি। সৌদি আরবের এমন সাফল্যের পর রাতারাতি তারকা বনে গেছেন সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেইনার্ড। ফুটবল প্রেমীদের ভাষ্যমতে এমন সাফল্যের নেপথ্যে আছেন এই কোচ। 1968 সালে ফ্রান্সে জন্ম নেওয়া রেইনার্ডের জীবন যেন বর্ণিল গল্পের মতো। ফুটবলার হিসেবে রেইনার্ডের ক্যারিয়ার ছিল খুবই সাদামাটা। জীবিকার তাগিদে সারা রাত ঝাড়ুদার হিসেবে কাজ করে আবার সূর্যোদয়ের সাথে সাথেই স্বপ্ন বুনতে ছুটতেন ফ্রান্সের ফুটবল ক্লাবগুলোতে। তবে খেলোয়াড় হিসেবে রেইনার্ডের ক্যারিয়ার বেশি দিনের ছিল না। মাত্র 7 বছরেই খেলোয়াড় জীবনের ইতি টানেন তিনি। এরপর ফ্রান্সের বেশ কয়েকটি ক্লাবে কোচ হিসেবে কাজ করলেও সাফল্য আসেনি। এরপর কোচ হিসেবে আফ্রিকার 2 দেশ আইভরি কোস্ট ও মরক্কোকে বসিয়েছেন শ্রেষ্ঠত্বের সিংহাসনে, জিতিয়েছেন নেশনস কাপের ট্রফি। মরক্কোর জাতীয় দলের দায়িত্ব নিয়েই মরক্কোকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যান এই কোচ। 2019 সালে মরক্কো অধ্যায় শেষ করে হাতে নেন সৌদি আরবের দায়িত্ব। কাতার বিশ্বকাপে দুবারের শিরোপাজয়ী আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়ে আবারও আলোচনায় হার্ভে রেইনার্ড। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।